আসসালামু আলাইকুম। সুমি কিচেন হাউসে সবাইরে সালাম জানাই। সবাই আমার সালাম নেবেন। আজকে যে কাঁচা আমের আমশক্ত বানাবো, বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন করে কাঁচা আমের আমশক্ত বানাতে হয়। অনেকে পাকা আমের আমশক্ত বানায়, কিন্তু আজকে আমি কাঁচা আমের আমশক্ত বানাবো। দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। হাজব্যান্ড কাঁচা আম পেড়ে নিয়ে এসেছে, তাই ভাবছি কাঁচা আম দিয়ে আমশক্তটা বানাই ফেলাই। আমটা ছিলে নেব। আমগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। আমগুলো ছিলে নেব, সবগুলো একে একে নিয়ে আমি পাটায় বেটে নেব, কুচিয়ে নেব। আম কুচানো মেশিন দিয়ে কুচাই নেব। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। আমি সবগুলো দেব না, অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব। গরমের সময় মাখা খেতে দারুণ লাগবে। এরকম করে আমগুলো সব ছিলে নেব। অনেক গরম পড়তেছে বন্ধুরা, আজকে প্রচুর গরম পড়তেছে। গরমের জ্বালায় থাকা যাচ্ছে না। এরকম করে সবগুলো আম ছিলে নেব। কাঁচা আমের আমশক্ত খেতে দারুণ লাগে। শুধু যে পাকা আমেরই আমশক্ত বানানো যায় তা না, কাঁচা আমেরও দারুণ আমশক্ত হয়। এরকম করে সবগুলো আম ছিলে নেব। আমগুলো ছোলা হয়ে গেছে, এবার আমগুলো মেশিনের সাহায্যে কুড়ে নেব। তাহলে আর সিদ্ধ করা লাগবে না। এইভাবে সবগুলো আম কুড়ে নেব আমি একসাথে। আপনারা এইভাবে কুড়ে নেবেন, তাহলে ভালো হবে। সিদ্ধ করে নিলেও হবে। আমি এইভাবে কুড়েই দেব। হাতটা একটু সাবধানে রাখবেন, ওতে লাগলে একদম কেটে যাবে। আম কুড়ানো হয়ে গেছে, আম অতটা আম হয়েছে। এবার চলেন তাহলে চুলোর কাছে যাওয়া যাক। চুলোর জালটা ধরাই নিছি, কড়াইটা বসাই দিছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি কুচানো আমটা ঢেলে দেবো। আমি চুলোই বানাচ্ছি। বিসমিল্লাহ। এটা দিয়ে অনেকটা পানি বেরোবে। তারপরে আর চিনি দেব। নাড়া দিয়ে দেব। তা সিদ্ধ হবে। এবার এখানে আমি অল্প অল্প করে লবণ চিনি সব অ্যাড করব। যে লবণ, এবার এখানে চিনিটা ঢেলে দেব। আপনারা যে যেরকম মিষ্টি খান সে সেরকম চিনি দেবেন। আমি যে চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। চিনিটা গলে যাবে, অনেক পানি বেরোবে, তাতে আচারটা ঠিকভাবে হয়ে যাবে। দেখতে থাকুন আমি কেমন করে বানাই কাঁচা আমের আমশক্ত। খানিক পর পর এরকম একভাবে নেড়ে দেব, যে পানি পানি ভাবটা সরে যাবে, আটা আটা হয়ে যাবে।
কাঁচা আমেরও যে আমসত্ব বানানো যায় বন্ধুরা, কাঁচা আমের আমসত্বটাও সুন্দর হয়। শুধু যে পাকা আমের আমসত্ব বানানো যায় তা না, কাঁচা আমেরও আমসত্ব বানানো যায় সুন্দর। আমি মেশিনে আম কুচানো মেশিন দিয়ে কুড়াই নিছি, আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন, কিংবা ছোট ছোট করে টুকরো টুকরো করেও নিতে পারেন। আমি চুলোর জালটা উঠায় রাখছি, হালকা করে আরেকটু জালটা ঢেলে দেব। যেহেতু চুলায় বানাচ্ছি তার জন্য একটু পরপর জালটা উঠায় নিতে হবে, না তলেতে লেগে গেলে উড়ে গেলে খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। একভাবে নাড়তে হবে। আমসত্বটা প্রায় হয়ে এসেছে, আর একটু চুলোর পরে থাকবে। আমি চুলোর কাঠটা উঠায় রাখছি, একটু পরপর চুলোর পরে রেখেই একটু নাড়াচাড়া করে দেবো। আর একটু আটা আটা হয়ে গেলে নামাই নেবো। এতে আমি কোনো ঝালের গুঁড়ো, কোনো মেডিসিন দিইনি, কোনো কিছু দিনই, যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমার ঝালের গুঁড়ো আমার বাচ্চারা দিলে খেতে পারবে না, এই জন্য আমি এতে কোনো কিছু দিইনি। এটা সামান্য সিম্পলি আপনাদের সাথে শেয়ার করলাম। যে এরকম করে করে নেড়ে দেবো। চুলোর পরে থাক, আমি চুলোর আঁচটা উপরে রাখছি, উঠায় রাখছি জালটা, এবার হয়ে যাবে। আর একটু চুলোর পরে থাকবে। যে আচারটা হয়ে গেছে, এবার আমি এই থালাইতে তেল ঢেলে নেব, টেরেইতে তেল ঢেলে নেব, নিয়ে টেরেইতে ভালো করে তেলটা মাখায় নেব। ভালো করে মাখায় নেব, তাহলে আমসত্বটা সুন্দর উঠবে, একটু লেগে যাবে মায়ের গায়ে। এবার আচারটা আমি ঢেলে নেব, আমসত্বটা ঢেলে নিয়ে থালের পরে সুন্দর করে বসায় দেব। যে হয়ে গেছে বন্ধুরা সুন্দর কাঁচা আমের আমসত্ব। এটা আমি কোনো বিট লবণ, গুঁড়া ঝাল কোনো কিছু ইউজ করিনি, এতে আমার বাচ্চারা খেতে পারবে না। খুব সিম্পলি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এটা ভালো করে বসায় দেব, এটা ভালোভাবে থালের পরে বসায় নেব, একটু মোটা করে। এটা সবটা ধরবে না এই থালাইতে, তাই আমি আলাদা আর একটা পাত্র নিয়ে নেব। এই যে কাঁচা আমের আমসত্বটা হয়ে গেছে। এবার কাঁচা আমের আমসত্বটাই যে একদম শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি এটা কেটে নেব, এটা কেটে নেব। এবারটা চলেন তাহলে এটা কেটে আপনাদের সাথে শেয়ার করে দেখাই আপনাদের। যে একটু বড় বড় সাইজ করব। যে দেখুন বন্ধুরা, খুব সহজে সুন্দরভাবে উঠে যাচ্ছে কাঁচা আমের আমসত্বটা। এই যে একটু নরম আছে, একটু নরম হয়ে গেছে। যে কাঁচা আমের আমসত্বটা আমার বানানো হয়ে গেছে, এরকম করে পারফেক্টভাবে বানিয়ে নেবেন। আমার কাঁচা আমের আমসত্বর ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম বাড়ি ঝটফট করে আমের আচারটা বানিয়ে নেবেন। যে কাঁচা আমের আমসত্বটা আমি এবার উঠাবো। কাঁচা আমের যে খুব সহজে আমসত্ব বানানো যায় বন্ধুরা, দেখেন কি সুন্দর, খুব সহজে উঠে যাচ্ছে। এই যে দেখেছেন, এই যে খুব সহজে উঠে গেছে আমসত্বটা। কাঁচা আমের এরকম করে আমসত্ব বানাবেন, বানিয়ে খাবেন, সংগ্রহ করে ফ্রিজে রেখে দেবেন। সংগ্রহ করে ফ্রিজে রাখা যায়। এটা যে আমার হাজব্যান্ড কেটে রাখছে, আমি কাটতে পারবো না দেখে। যে দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে, প্রত্যেকটা দেখেন ছেড়ে দিচ্ছে সুন্দরভাবে। আমি তেল মাখাই নিয়েছিলাম আগেতে। যে খুব সহজে উঠে গেছে এই যে আমসত্বটা। যে 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 বন্ধুরা দেখেন আমটা খুব সুন্দর হয়ে গেছে। এই যে দেখেছেন কাঁচা আমের আমসত্ব। আমার আমসত্বর ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।